বিট আর আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটা সিম্পল তরকারি করবো, দারুণ লাগে খেতে। আর গাছ থেকে কিছু ধনেপাতা পেড়ে নিয়ে এসেছি। তো যাই হোক, ডুমডুম কেটে নিয়েছি, কেটে তারপর ধুয়ে নিয়েছি। এদিকে আমি কিন্তু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ফোড়নটা, তারপরে বিট আর ওই আলুটা ভালো করে আমি ভাজবো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তোমার সিদ্ধটা, বিটটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দেখো একটা কাঁচা টমেটো আমি সরু সরু করে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো। আর কিন্তু কিচ্ছু দেবো না, নামানোর সময় ধনেপাতা। তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো। খুব ভালো করে দেখো হালকা করে ভেজে নিচ্ছি। আর ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজাটা ভাজছি। আর কিছুটা কড়াইশুঁটি ছুলে নিয়েছি। এর মধ্যে কড়াইশুঁটি দিলে কিন্তু খুব ভালো লাগে। পরিমাণ মতন একটু, খুব বেশি নয়, অল্প করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি কিন্তু এর মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করবো না, বিটটা এমনিতেই খুব মিষ্টি লাগে খেতে। আর এইভাবে হালকা পাতলা ঝোল গরম গরম ভাতে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। তো যাই হোক, দেখো অনেকটাই আমার বিটটা কিন্তু নরম হয়ে এসেছে। আর সামান্য একটুখানি এখন আমি আবার জল দিয়েছিলাম, থালা দিয়ে আবারও চাপা দিয়ে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিয়ে এটাকে ভাজা করছি। বিট কিন্তু খাওয়া ভীষণই ভালো। তো যাই হোক, বিট বাটা খাওয়া যায়, বিট তরকারিতে, বিট এইভাবে ডুমো ডুমো করে আলু দিয়ে খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বেশ সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু পরিমাণটা বুঝেই দিতে হবে। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আর একদম মাখো মাখো অবস্থায় নামাবো। তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। কড়াইশুঁটিটা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। কারা কারা খেতে ভালোবাসো এইভাবে অবশ্যই জানাবে। আর কারা খাওনি তারা এইভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। একটু ধনেপাতা ব্যবহার করবে, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা, আর এই ধনেপাতাটা হচ্ছে গাছের, দারুণ সেন্ট। এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে। এই যে ধনেপাতা দিয়েছি, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো মাখা মাখা ঝোলটা আছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই যে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে।